নমস্কার। আজকে টুইন ফ্লেম নিয়ে আলোচনা করব। আমরা একটু জানার চেষ্টা করব আর কি টুইন ফ্লেমের ব্যাপারটা। আজকে অনেকেই অনেকবার ধরে আমাকে বলছে যে টুইন ফ্লেমের উপরে কিছু বিস্তারিত আলোচনা করতে। তো আজকে সেটা নিয়ে একটুখানি আমরা শেখার চেষ্টা করব যে টুইন ফ্লেম ব্যাপারটা কি। অনেকেই জানেন ব্যাপারটা, আর অনেকেই জানেন না। এই যে টুইন ফ্লেম, এটা একদম প্রথমের দিকে, মানে একদম প্রাচীন সময়ে এটার এত বেশি প্রচলন ছিল না, পরে এসেছে। এটা একটা ওয়েস্টার্ন একটা আপনার শব্দ। ফ্লেম কথার মানে হচ্ছে শিখা, আর টুইন মানে হচ্ছে কি যেটা দুটো শিখা। এইবার এখন টুইন ফ্লেম নিয়ে চারিদিকে দেখবেন যে ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই আপনার সবাই এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে। তো আজকে আমরা ওটা নিয়ে একটুখানি জানবার চেষ্টা করব। আসলে আমাদের যে ফ্লেম, এই যে শিখা যেটার কথা বললাম, আপনার ফ্লেমটা হচ্ছে গিয়ে আমাদেরকে সোলকে রিপ্রেজেন্ট করে, আমাদের আত্মাকে রিপ্রেজেন্ট করে। আর টুইন মানে হচ্ছে কি দুটো, মানে হচ্ছে কি দুটো আত্মা। আসলে দুটো আত্মা তো কোনোদিনও হয় না। তো এই ভ্রান্ত ধারণা থেকে একটুখানি সরে আসবেন। একটাই আত্মা হয়, সেটা দুভাগে বিভক্ত হয়ে যায়। যেরকম শিব আর শক্তি কি আলাদা হয়? শিব শক্তি কিন্তু আলাদা হয় না। শিব শক্তি একটাই, মিলেমিশে একাকার হয়ে রয়েছে। যেরকম একে অপরের পরিপূরক। শিব বলছে শিব পুরাণে যে শক্তি ছাড়া শিব সব আছে, শিবের কোনো অস্তিত্ব নেই শক্তি ছাড়া। আবার শিব ছাড়া শক্তি শুধু থেকে কি করবে? আপনি অর্ধনারীশ্বর মূর্তি দেখেছেন, যেখানে শিব আর পার্বতী আর কি একসাথে হয়ে গেছে, হরগৌরী বলে। এই অর্ধনারীশ্বর হচ্ছে কি অ্যাকচুয়ালি টুইন ফ্লেম, মানে একে অপরের পরিপূরক। এবার অনেকেই দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে বলতে থাকে যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি, অনেকেই বলে। কথা হচ্ছে আমাদের না সেই জ্ঞান নেই যে আমরা টুইন ফ্লেমের জার্নিতে রয়েছি কিংবা নয়। জ্ঞান নিয়ে বিস্তারিত কথা আমি আমার আগের দুটো অডিওতে বলেছি। যদি কেউ না শুনে থাকেন তো সেটা শুনবেন, শুনে নেবেন একবার। তার কারণ জ্ঞান ছাড়া না কোনো কিছুকে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা বলি এটাকে জ্ঞান চক্ষু বলি। মানে এই জ্ঞানের চোখ দিয়েই এই গোটা পৃথিবীতে যা হচ্ছে সব কিছুকে ট্রান্সপারেন্টলি দেখা যেতে পারে। আদারওয়াইজ আপনার সব কিছুকেই না, সব কিছুকেই যে ইলুশনগুলো, আমরা তো মায়ার সংসারে রয়েছি, মায়াতে আমরা ঘিরে রয়েছি, সব কিছুকেই না আমাদেরকে সত্যি বলে মনে হবে। আপনি যে কোনো রিলেশনশিপে যাবেন, আপনার মনে হবে আপনি টুইন ফ্লেমের রিলেশনশিপে রয়েছেন, কিন্তু আদৌ ব্যাপারটা ঠিক নয়। আপনি আহ দেখবেন এখানে তিন রকমের ভেদ আছে, জানি না আপনারা ঠিক জানেন কিনা। একটা হচ্ছে সোলমেট। আমরা অনেক সময় সোলমেটকেও টুইন ফ্লেম জার্নি হিসেবে বলে দিই, এটা ঠিক নয়। আর একটা হচ্ছে গিয়ে কার্মিক রিলেশনশিপ, সেটাকেও আমরা টুইন ফ্লেম বলে চালিয়ে দিই অনেক সময়। আবার আছে একটা একটা হচ্ছে কি টুইন ফ্লেম। এবার আপনাকে আমি তিনটের প্রকারভেদ কি কি আছে একটু বলে নিই। এই যে যারা সোলমেট হয়, এদের সাথে আপনার পুরো আত্মার কানেকশন আছে। আপনি দেখবেন আপনার কাছে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আপনি শত অন্যায় করলেও তারা আপনাকে ঠিক নিজের করেই নেয়। তারা আপনার কোনো দোষই দেখতে পারে না, মানে চায় না। তারা খারাপ ভাবে। আপনি দেখবেন না, আপনার সামনে ধরুন একটা বন্ধু আছে। সোলমেট কিন্তু এরকম না যে শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হবে, এরকমটা নয়। সেটা আপনার প্যারেন্টস হতে পারে, মানে আপনার বাবা মা হতে পারে, আপনার ঠাকুরমা,
ঠাকুর দাদাও হতে পারে, আপনার দাদা হতে পারে, বোন হতে পারে, কেউ হতে পারে সোলমেট। তো তারা না আপনার নিন্দা একদম সহ্য করতে পারে না। আপনি হয়তো মহা বদমাস, কিন্তু তাও তারা আপনার নিন্দা যদি তাদের কাছে কেউ করে, তারা কেউ সহ্য করতে পারে না। এরা হচ্ছে সোলমেট। আপনি যাই করেন না কেন, এদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, কিছুই করেননি বলে মনে হয়, এটা সোলমেট। এবার আসি কার্মিক। এবার কার্মিক যে রিলেশনশিপ গুলো আছে, সেগুলো ভালো খারাপ দুদিক থেকেই হয়। মানে আপনার, ধরুন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা ধরুন আপনার বাবা মা আপনাকে দেখছে না, মানে আপনাকে আপনাকে ভালোবাসেন, সবাই যে সবাইকে একভাবে ভালোবাসবে এরকম তো নয়। তো এইগুলো হচ্ছে কার্মিক রিলেশনশিপ। মানে আমরা যেরকম কর্ম, গত জন্ম, তার গত জন্ম এবং শত শত জন্ম ধরে যে কাজগুলোকে করে এসেছি, সেগুলি কর্মের ফল হিসেবে, ভালো অথবা খারাপ, যদি ভালো করে থাকি তবে তাদের থেকে ভালো ভালো ব্যবহার পাবো, আর যখন যখন খারাপ খারাপ করে এসেছি, সেরকম অনুযায়ী আমরা তাদের সাথে খারাপই রিটার্ন পাবো। এটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ। তাহলে কি কি বললাম? একটা যে সোলমেট রিলেশনশিপ বললাম, একটা কার্মিক রিলেশনশিপ বললাম। এবার হচ্ছে কি টুইন ফ্লেম রিলেশনশিপের কথা বলবো। এখানেও কোনো জেন্ডার হয় না। আপনাকে ওই যে টুইন ফ্লেম রিলেশনশিপের জন্য বললাম, অর্ধনারীশ্বর, হরগৌরী যেটাকে বলে, যেখানে শিব পার্বতী এক হয়ে রয়েছে। আসলে এই যে টুইন ফ্লেম রিলেশনশিপ আছে, এটা না 1000 জনের মধ্যে হয়তো, মানে কি বলবো, মানে আমি সব এইটুকু বলতে পারি 1%। 1000 জনটা আপনাকে একটা বেশি বলে ফেললাম, লাখে হয়তো একটা, এটা আপনি আর কি ধরে চলুন, লাখে একটা। এবার কথা হচ্ছে, আমাকে হয়তো অনেকেই বলবে যে না আপনি তো জানেন না যে আপনি টুইন ফ্লেমে রয়েছে নাকি। আপনাকে আমি কিছু সিমটমস বলছি, আপনি এই লক্ষণগুলো আপনার মধ্যে আছে কিনা একবার একটু যাচাই করে নেবেন, তারপরে আপনি আমাকে যা যা বলবার আপনি বলতে পারবেন। আপনার সেই কোয়েশ্চেনের উত্তর আমি দেব অন্য কোনো অডিওতে। আমি মোটামুটি সবারই কম বেশি যারা প্রশ্ন করে তা চেষ্টা করি, সবগুলো তো সম্ভব হয় না, যেগুলো মনে হয় সেগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। তো যারা টুইন ফ্লেমে থাকে, এবার আমি আসি মোদ্দা কথা। এতক্ষণ আমি ইন্ট্রোডাকশনটা করলাম, মানে কি কি ভ্রান্ত ধারণা থাকতে পারে সেটা থেকে আপনাদেরকে আমরা একটুখানি বেরিয়ে এসে গোটা ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করলাম। কি সোলমেট, কি কার্মিক রিলেশনশিপ, কি টুইন ফ্লেম, এটা এটা বুঝলাম। টুইন ফ্লেম, অর্ধনারীশ্ব সব বুঝলাম। এইবার বুঝতে পারছি আমরা যে এই যে তিনটে রিলেশনশিপ আছে, সোলমেট, কার্মিক রিলেশনশিপ আর টুইন ফ্লেম, এর মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে কি টুইন ফ্লেম, যেখানে অর্ধনারীশ্বর রয়েছে। এইবার আপনার মধ্যে কি সেই অর্ধনারীশ্বরের সেই শক্তি আছে? এই টুইন ফ্লেম কিন্তু এই আমাদের মতন এই যে প্রেম করে না আজকালকার দিনে, দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করছে, বা এই যে আজকে ভালো লাগলো কালকে ভালো লাগছে না, 10 বছরের রিলেশনশিপ ছিল হঠাৎ করে কেটে গেল, 10 বছরের যখন রিলেশনশিপ ছিল তখন টুইন ফ্লেম বলে মনে হচ্ছিল, তারপর আবার কেটে গেল না, এরকমটা হয় না। যারা টুইন ফ্লেম হয় তাদের পূর্বের সমস্ত স্মৃতি মনে থাকে। আপনার কি পূর্বজন্মের কোনো স্মৃতি মনে আছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমাদেরকে দেখবেন দেজাভু হয়, দেজাভু একটা একটা চাইনিজ একটা ওয়ার্ড আছে। এই দেজাভুর ফলে আমরা বুঝতে পারি যে এই লোকটার সাথে আগে আমার মিটিং হয়েছে, আমার সাথে দেখা হয়েছিল, এবং সেটা পরিষ্কার মনে থাকে, একদম স্বচ্ছতা থাকে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফিল হবে না, আপনি দেখবেন কিছু কিছু সময় এই জিনিসটার ফিল হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, কোনো কোনো জায়গার ক্ষেত্রে হয়, ফিল হয়। এরকমটা কি আপনার মধ্যে আছে? এটা বললাম 2 নম্বর লক্ষণ, এটা আপনার মধ্যে আছে কিনা। প্রথম পূর্বজন্মের স্মৃতি বললাম মনে আছে কিনা, তারপর বললাম এটা মানে জন্মেই আপনার কি মনে থাকতে হবে যে এই লোকটার সাথে আমি কোথায় কোথায় গেছি, কোথায় কি হয়েছে। আর যাদের পূর্বজন্মের স্মৃতি মনে থাকে তারা কারো কাছে শেয়ার করে না নর্মালি, খুব তার ক্লোজ যারা আছে, মানে খুব ক্লোজড যারা আর কি রয়েছে, তাদের সাথে কিছু শেয়ার করে। এবার হয়তো 99%-এর হয়তো মনে নেই, তারা বলবে এটা মিথ্যে গালগপ্প। তা আমি বলবো পূর্বজন্ম নিয়েও আমি অনেকগুলো অডিও করেছি, সেগুলো আপনি একবার শুনে নেবেন। কারণ প্রত্যেকটা জিনিসের সাথেই একটা অপরের সাথে ইন্টারলিঙ্কড।
আপনি যদি বলেন আমার হাত আলাদা, পা আলাদা, হতে পারে আলাদা, কিন্তু তার একটা শরীরেই রয়েছে। আপনি একটাকে বাদ দিয়ে অপরটা ছেড়ে থাকতে পারবেন না, তাই না? আপনার আপনার দুটো হাত রয়েছে, একটা যদি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আপনি কিরকম অসুবিধা ভোগ করবেন? তো একটাই একে অপরের পরিপূরক। এইবার আসি আপনার তৃতীয় নম্বর পয়েন্টে, যে কি করে বুঝবেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। আপনার আপনার যে চিন্তাটা ধরুন এই মুহূর্তে হচ্ছে, আপনার যে ফ্লেম আছে, অপর যে ফ্লেমটা আছে, তারও একই মুহূর্তে একই চিন্তা হচ্ছে সেম জিনিসটা নিয়ে। যদি এরকম ফিল হয়ে থাকে আপনার, তাহলে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। নেক্সট, এই যে যারা টুইন ফ্লেম হয়, তারা অত্যন্ত স্পিরিচুয়ালি পাওয়ারফুল। তাদের আজ্ঞাচক্র পর্যন্ত জাগ্রত আছে। আজ্ঞাচক্র মানে থার্ড আই, আমাদের শরীরের ষষ্ঠ চক্রের একদম ওপরে অবস্থিত এই চক্রটি, দু চোখের মাঝখানে অবস্থিত, ঠিক কপালের দিকে, দুটো আইব্রোর মাঝখানে। তাহলে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। নাম্বার 4 হচ্ছে, এই যে যারা টুইন ফ্লেম হয়, এদের প্রতি এদের হচ্ছে গিয়ে প্রচুর দায় দায়িত্ব থাকে। কিরকম দায় দায়িত্ব থাকে বলি। আপনার যে এনার্জিটা আছে, এটাকে দুভাগে ভাগ করে দুটো শরীরে কেন দেওয়া হয়েছে? প্রকৃতি তো তাহলে তো সবার ক্ষেত্রে একই নিয়ম লাগু করতে পারতো, কেন এই বিশেষ নিয়ম আপনার মধ্যেই লাগু হয়েছে? কোনোদিনও প্রশ্ন করেছেন? যে বা যারা বলছেন আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, এটা এই প্রশ্নটা ঠিক তাদের জন্য আমার করা, একদম ডাইরেক্ট প্রশ্ন করছি আপনাদেরকে। বলুন কেন করা হয়েছে? প্রকৃতি আপনাকে হাতে 5টা আঙ্গুল দিয়েছে কেন? তার তো নিশ্চয়ই কিছু ইউজেজ আছে। সে তো এমনি এমনি মুখ দেখতে দেয়নি। তো সেরকম ভাবেই আপনাকে যদি কিছু দেওয়া হয়েছে, কিছু স্পেশাল পাওয়ার্স দেওয়া হয়েছে বা কিছু স্পেশাল গাইডেন্স দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? কিছু কিছু মানুষকে ব্রহ্মচর্য প্রকৃতি কৃপা করেছে, কেন করেছে? এমনি এমনি করেছে নাকি? না, সমাজের মঙ্গল করবার জন্য দিয়েছে। কিছু মানুষকে শেখানোর জন্য দিয়েছে। মঙ্গল কিন্তু সবসময় কিন্তু দিলেই হয় না, শেখালেও হয়। আপনি 20 জনকে শেখাচ্ছেন, তার মধ্যে হয়তো একজন শিখবে, সেটাও একটা মঙ্গল। এই বলে রাখি, এই ফিলিং, এই টুইন ফ্লেমটাকে তৈরি করা হয়েছে একই কারণে, একটাই কারণে। ধরুন কোনো বড় টাস্ক আছে, একটা কার্য সম্পাদন করতে হবে, সেইটা একার পক্ষে সম্ভব না, দুজন মিলে করলে পরে সেই কাজটা হতে পারে। সমাজের কোনো বড় কাজ একার পক্ষে কি সম্ভব আছে? সম্ভব নয়। তো সেই সময় ঈশ্বর এরকম একই এনার্জিকে দুভাগে বিভক্ত করে পাঠায়, কাজটাকে সহজ করে করে করবার জন্যে। মানে ধরুন আপনি পূর্ব দিকে রয়েছেন, সে পশ্চিম দিকে রয়েছে, সে পশ্চিম দিকে বিশাল বড় একটা স্পিরিচুয়াল মঠ বা আশ্রম তৈরি করলো, সে সেখানে ছাত্রদেরকে শেখাচ্ছে, আপনি পূর্ব দিকটা সামলাচ্ছেন। এরকমটা যদি আপনার মনে হয়, তাহলে আপনি ভাববেন আপনি টুইন ফ্লেমে রয়েছেন। এইবার টুইন ফ্লেম, তারা দুজন দুজনকে কোনোদিনও নাও দেখা তাদের হতে পারে, কিন্তু আপনি বসে বসে ধ্যানে আপনি বুঝতে পারবেন যে আমার আরেকটা ফ্লেম কোথায় রয়েছে। দেখুন, ব্যাপারটা এরকম, মানে আপনি অনেক আগে যদি কিছু সিনেমা দেখে থাকেন, বা ধরুন এই ঠাকুরের এই যে আপনার এই যে কয়েকটা যে সিরিয়াল টিরিয়ালও হয়, আপনি যদি কোনো সময় দেখেন, দেখতে পাবেন যে এই যে অসুরগুলো, বা ধরুন এই যে যারা এই যে জিন টিন যে হয়, অনেক সময় দেখবেন সেই জিনদের ওই আপনার যে মাথার যে চুলের শিখা আছে, সেগুলো কেটে অনেকে কি করতো, ওই টবের তলায়, মানে ওই মাটির তলায় লুকিয়ে রাখতো। সেই জিন তখনই বুঝতে পারতো যে কোথায় তার শিখাটাকে আর কি রাখা হয়েছে।
তো আপনার যদি এরকম ম্যাগনেটিক পুল থাকে, মানে যদি বুঝতে পারেন যে আপনার আরেকটা ফ্লেম কোথায় রয়েছে, কত দূরে রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। নাম্বার 6, এই টুইন ফ্লেম জার্নি, সেটা ছেলে হোক মেয়ে হোক বা অপোজিট জেন্ডারই হোক, যদি কেউ থার্ড কোনো পার্টি যদি চায় যে আমি এদেরকে আলাদা করে দেবো, এদেরকে কোনোদিনও পারবে না করতে। কারণ এই যে রিলেশনশিপটা, এটা আপনার বা আমার ইচ্ছেতে হয়নি, এটা জন্মের পর জন্ম ধরে প্রকৃতি প্ল্যান করেছে কোনো বিশেষ কোনো কার্য সম্পাদন করা হবে সেটাকে পূরণ করবার জন্য। তা আমি বা আপনি যারা টুইন ফ্লেমে জার্নিতে রয়েছেন, আমরা তাদেরকে কিছুই করতে পারবো না, আমরা তাদেরকে কোনোভাবেই আলাদা করতে পারবো না। ওই যে বাবা আলাদা করে দিচ্ছে, মা আলাদা করে দিচ্ছে, না আমাদের পছন্দ নয় বা যা কোনো ব্যাপার আছে, কোনো একটা কারণে পারবে না, করতে পারবে না, কারণ এইটা প্রকৃতির থেকে প্ল্যান করা অলরেডি। তবে আমি যেটা কথা বলছি, এটা আপনি নর্মাল কার্মিক রিলেশনশিপের মধ্যে কিন্তু ফেলবেন না। কার্মিক রিলেশনশিপ কিন্তু টুইন ফ্লেমের জার্নির থেকে আগা বিস্তর ফারাক। প্রথম ফারাক হচ্ছে কি, কার্মিক রিলেশনশিপ এদের কোনো স্পিরিচুয়াল পাওয়ার্সই থাকে না প্রথমে এসে। আর 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 যারা টুইন ফ্লেমে আছে তারা প্রথম থেকে এসেই তাদের পুরো গত জন্ম যে সমস্ত পয়েন্টস গুলো আমি বললাম, যে গত জন্মের আপনার সবকিছু মোটামুটি মনে থাকা, ডেজাভু হওয়া, প্রায় ইনটিউশন পাওয়ার্স, আজ্ঞা চক্র, এ সবই এদের কাছে থাকে, কিন্তু এরা হাইলি স্পিরিচুয়াল। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট যে পয়েন্ট বলবো, আপনি কি করে বুঝবেন। আপনার যদি কোনো গার্লফ্রেন্ডও থেকে থাকে, আপনি যদি মনে করছেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, আপনার কিন্তু যে ভালোবাসাটা হবে তার প্রতি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, শারীরিক ভালোবাসা কিন্তু হবে না। কারণ কেন হবে না? কারণ আপনাদের মধ্যে প্রচন্ড স্পিরিচুয়াল নলেজ রয়েছে, প্রচন্ড স্পিরিচুয়াল নলেজ রয়েছে। যদি এরকমটা থাকে তাহলে বুঝবেন আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। এবার এইবার যদি কোনো কিছু করার হয়, কোনো বড় কার্য সম্পাদন করার হয়ে থাকে, তখন সেক্ষেত্রে তারা যা খুশি করতে পারে, কিন্তু এই নয় তাদের মধ্যে জ্ঞান থাকবে না, তাদের মধ্যে প্রচন্ড জ্ঞান থাকবে, কিন্তু নিজের প্লেজার, মানে নিজেকে মানে জিনিসটাকে নিয়ে আনন্দ করবার জন্য সেক্সুয়াল এনার্জিকে নিয়ে তারা কোনোদিনও মিলিত হবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কারণ আমরা জানি যাদের জ্ঞান আছে তাদের না আজ্ঞা চক্র সবসময় খোলা থাকে। কোনোদিনও বলবো আপনাকে, এই আজ্ঞা চক্রকে বাপ বলে। কেন বাপ বলে? বস। কারণ এই যে আমাদের যে যত নিচের সেন্টার থেকে ওপরে যে চক্রগুলো রয়েছে, যে এনার্জি সেন্টার্স গুলো রয়েছে, সবার উপরে অবস্থিত, সবাইকে একাই হ্যান্ডেল করে নিতে পারে এই চক্র। আপনার আপনার গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়েছে, আপনার সেক্সুয়াল আর্জেস রয়েছে, আপনার জন্ম জন্মান্তরের খুব বাজে কর্মফল রয়েছে, আজ্ঞা চক্রের কাছে এসব কিচ্ছু না। ও সবকে বার্ন করে পুড়িয়ে ছাই করে দেবে। শুনেছেন না আপনি, যে শিব যখন ধ্যান করছিলেন তখন কামদেব চেয়েছিল তাকে সিডিউস করতে এবং তাকে কামের মান মেরেছিলেন, এবং শিব তার আজ্ঞা চক্র দিয়ে কামকেই পুড়িয়ে ছাই করে দিয়ে সেই ছাই নিজের গায়ে মেখেছিলেন। তাহলে বুঝতে পারছেন তো আজ্ঞা চক্র কতটা বেশি শক্তিশালী। এই জন্য ওকে বাপ বলে। ও বস। এখানে এটা ভৈরবের স্থান। বাপ তো কে? বাপ হচ্ছে শিব। বাপকে শিব, সে এখানে অবস্থান করছেন। সূর্যের এক্সল্টেশন পয়েন্ট, মানে সূর্য সবচেয়ে বেশি শক্তিশালী হয় এই আজ্ঞা চক্রতে এসে। সূর্য হচ্ছে আত্মা। আমাদের আত্মা কোথায় বেশি কমফোর্টেবল? এই আজ্ঞা চক্রতে, আমাদের দু চোখের ভুরুর মাঝখানে অবস্থিত আজ্ঞা চক্র। তো যাই হোক, অনেকটা বলে ফেললাম আবার আজ্ঞা চক্র নিয়ে। এর মধ্যেই তো টুইন ফ্লেম ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি। যে যে সিমটমস গুলো বললাম, এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। আর আরেকটা কথা, আমরা যেহেতু মায়ার সংসারে রয়েছি, আমাদেরকে না সবকিছুই, আমরা যা দেখি, যার সাথে কথা বলি, হতে পারে সে সে আমাদের কাছে অপরিচিত, আমরা না সবাইকেই প্রথম দেখাতেই না নিজেকে মানে আপন বলে মনে করতে থাকি। তো টুইন ফ্লেম জার্নিতে যারা আছে, যেহেতু ওদের জ্ঞান চক্ষু আছে, মানে
আপনার ওদের জ্ঞান চক্র অ্যাক্টিভেট আছে, ফলে কি হচ্ছে ওরা না মানে ওদের যে ফিলিংসটা আছে যে আমি আপনি আলাদা নয়, আপনার মধ্যেও ও নিজেকেই দেখতে পায়, আপনার মধ্যেও ও নিজেকেই খুঁজে পায়। তো আপনার যদি কোনো সময় এরকম মনে হয় আপনার যে পার্টনার হতে পারে বা যে টুইন ফ্লেমের কথা বলছি, আপনি যদি জ্ঞান চক্ষু দিয়ে যদি দেখতে পান যে আপনার যে পার্টনার আছে সে আপনি আলাদা নয়, একই আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। এবার যেহেতু বিস্তারিত আলোচনা করতে বলেছিল তাই করছি, আর একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি আমি, এগুলো হয়তো আপনি শোনেননি কোথাও, সেই জন্য তৈরি হন আমি যেগুলো বলছি। আপনাদের দুজনের সে যদি টুইন ফ্লেম হয় তাদের সেই ক্ষমতা আছে আউট অফ বডি এক্সপিরিয়েন্স করবার। আমি আবারও বলছি, যারা এত অবধি শুনেছেন, যদি না শুনতে চান, টুইন ফ্লেম যাদের যদি মনে হয় যে শুনবেন বা শুনবেন না, তারা কিন্তু এত অবধি শুনে এটাকে ছেড়ে দিতে পারেন, কারণ এইবার আমি যা বলবো সেটা আরো অ্যাডভান্স। এইবার কথা হচ্ছে আউট অফ বডি এক্সপিরিয়েন্স। টুইন ফ্লেমের সাথে তারা এমনটা কোনো বাধ্যবাধকতা নেই যে তারা আমাদের বাড়িতে আসবে, তাদের সাথে আমার কথা হবে, এরকমটা কোনো ব্যাপার নেই। যেহেতু জ্ঞান আছে, এরা আউট অফ বডি এক্সপিরিয়েন্স করে দেখা করে। আপনি রয়েছেন পূর্ব দিকে, আমি রয়েছি পশ্চিম দিকে, যদি আমার টুইন ফ্লেম থেকে থাকে তো আমি তো আগেই সেটা জেনে যাচ্ছি। তো এরা নিজের শরীরকে আলাদা করে দিয়ে বাইরে দেখা করে, সেই ক্ষমতা এদের রয়েছে। আমি যে প্রথমেই বললাম এরা কিন্তু হাইলি স্পিরিচুয়াল পাওয়ারফুল। এরা আমার বা আপনার মতো নয়, এরা পৃথিবীতে এসছে এক বড় কার্য সম্পাদন করতে। এই যে ধরে নিতে পারেন প্রচুর নেগেটিভ এনার্জি জমা হয়ে গেছে আমাদের সমাজে, এদেরকে পরিষ্কার করতেই এরা আসে নর্মালি। এইটা হচ্ছে আরেকটা কথা বললাম। 2 নম্বর কথা হচ্ছে এই টুইন ফ্লেম এনার্জি আপনার যে প্রকৃতি আছে, মানে আপনার যে স্বরূপ, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, টুইন ফ্লেমের মতো জন্মগ্রহণ করেছে, তাদের কিন্তু পরিবারের কোনো গুণ এই টুইন ফ্লেমের মধ্যে কিন্তু পাবেন না। একটু হট লাগছে আপনার আর কি, শুনতে কিরকম একটা লাগলো, এটাই সত্যি। কারণ এদেরকে যেহেতু কোনো বিশেষ উদ্দেশ্যে আর কি পাঠানো হয়েছে, ধরুন বাবা কোনো একটা কাজ করছে বা মা কোনো একটা কাজ করে বা তাদের কোনো সংস্কার আছে, ডিএনএ এর কাজ কি? ডিএনএ হচ্ছে ওই সংস্কারটা আপনার মধ্যেও কোনো না কোনো ভাবে থাকবে। তাদের ভালো গুণ, খারাপ গুণ, সমস্ত গুণই আপনার মধ্যে থাকবে। কিন্তু ওদের মধ্যে না থাকবে না, ওদের মধ্যে একদম পুরো নতুন একটা সংস্কার থাকবে। যদি এরকমটা হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি টুইন ফ্লেমের আরেকটা ফ্লেম। তৃতীয়ত, এই রূপ ফ্লেমগুলোর না এনার্জি সম্পর্কে প্রচুর জ্ঞান থাকবে, মানে কোনটা মাস্কুলিন এনার্জি, কোনটা ফেমিনাইন এনার্জি, কিভাবে সেটা ফাংশনস করছে নিজের বডির মধ্যে, তারা সেটা জানে। যেরকম আমি একটা বলি, ছেলেদের ক্ষেত্রে ওদের যে মূলাধার হয় সেটাকে ফেমিনাইন এনার্জি বলে। মহিলাদের ক্ষেত্রে মূলাধার মানে একদম শেষের যে চক্রটা রয়েছে একদম নিচে অবস্থিত, সেটা ওদের ক্ষেত্রে কিন্তু মেল এনার্জি রয়েছে, মানে পুরুষ এনার্জি। তার ঠিক ওপরে আবার ফিমেল এনার্জি ওদের ক্ষেত্রে, আর আমাদের ক্ষেত্রে আবার ঠিক পুরুষ এনার্জি। মানে একটা ছেলেদের ক্ষেত্রে লাস্টে যদি সে ছেলেদের ক্ষেত্রে লাস্টে একদম শেষে যে এনার্জি সেন্টারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফিমেল এনার্জি, তার ঠিক ওপরে রয়েছে আবার মেল এনার্জি, মানে স্বাধিষ্ঠানটা আমাদের ক্ষেত্রে মেল এনার্জি হয়ে গেছে। মহিলাদের ক্ষেত্রে তার ঠিক উল্টোটা, একদম লাস্টের যে এনার্জি সেন্টারটা রয়েছে মূলাধার, সেটাও ফাংশন করে অ্যাজ এ মেল এনার্জি, তার ঠিক উপরটা ওদের স্বাধিষ্ঠানটা হচ্ছে ফিমেল এনার্জি। বোঝা গেল? তার ঠিক এইভাবে কনসিকুয়েন্টলি এইভাবে চলতে থাকে। তো এই এনার্জি সম্পর্কে ওদের কিন্তু প্রচুর জ্ঞান থাকে, এনার্জিকে কখন কিভাবে ব্যবহার করবে তাদের প্রচুর জ্ঞান থাকে। এবার কথা হচ্ছে যে এই যে এনার্জি সেন্টার্স গুলোকে যে রয়েছে, এইগুলোকে দিয়ে এরা
প্রকৃতির যে 5টা যে তত্ত্ব আছে, এয়ার, ফায়ার, ওয়াটার, আর্থ, ইথার, এই যে পঞ্চতত্ত্ব রয়েছে, সেখান থেকে তত্ত্ব কালেকশন করে নিজের এনার্জিকে ব্যালেন্স করে। এটা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। এটা তারাই বুঝবেন যারা সত্যিকারের টুইন ফ্লেম, যারা যদি কেউ শুনে থাকে। কিন্তু আমার তো মনে হয় না কেউ এতটাও সেরকম ক্যাপাবিলিটি আছে বলে বা তারা শুনছে বলে এই অডিওটা। কারণ সবাই যে চিন্তা ভাবনা নিয়ে এই অডিওটা দেখতে এসেছে, খুব মুশকিল আমি যে পয়েন্টসগুলো বলছি তাদের সাথে ম্যাচ হওয়া। আমি প্রথমেই বলেছি অর্ধনারীশ্বর, শিব এমনিতেই এত পাওয়ারফুল, শিব নিজেই কত শক্তিশালী, তার সঙ্গে জুড়ে গেছে প্রকৃতি মহামায়া, যেটা অর্ধনারীশ্বরের মূর্তি অনেক সময় আমরা বাড়িতে রাখি, হরগৌরী বলে। তো দুজনের শক্তি যদি একসাথে হয়, তাহলে বলুন তো সে কি পাওয়ারফুল নয়, সে কি শক্তিশালী নয়? একবার নিজেকে প্রশ্ন করুন তো। আরের থেকে আর আমি আরো কিছু বলবার আমার ইচ্ছে ছিল, কিন্তু আমি বলবো না, আগে আপনারা মিলিয়ে নিন, যদি হয় তো এর নিয়ে পরে অডিও করা যাবে, কিন্তু এর থেকে আমি আর বেশি দূরে এগোতে চাইছি না। আমি যে প্রশ্নটা করলাম, এই যে আপনার এই অডিওগুলোর মধ্যে একবার নিজেকে একটুখানি জিজ্ঞাসা করবেন যে হরগৌরী যখন একসাথে থাকে, শিব আর পার্বতী, তারা দুজনেই একাই 100, তাদের ধারে কাছে কেউ থাকতে পারবে না। তারা যদি তাদের শক্তি প্রদর্শন করে, পৃথিবী লয় হয়ে যাবে। তো আপনি ভাবছেন টুইন ফ্লেম খুব একটা সাধারণ একটা জিনিস, যে সেই রিলেশনশিপকে টুইন ফ্লেম বলে আমরা চালিয়ে দিচ্ছি? এটা ঠিক নয়। এটা একটা পবিত্র সম্পর্ক। শিব কত পবিত্র, শক্তি কত পবিত্র, এদেরকে নিয়ে কিছু করবেন না। কারণ কারণ আপনি যেই মুহূর্তে আপনার রিলেশনশিপকে টুইন ফ্লেম বলে চালাবেন বা চালানোর চেষ্টা করবেন বা ভাববেন, এই প্রকৃতি কিন্তু সব জানে, সে সব দেখছে। এই দশমহাবিদ্যা সম্পর্কে আপনাকে কোনো সময় যদি পারি তো বলবো, এটা প্রচন্ড শক্তিশালী। আপনার জীবনে এমন সমস্যা আনবে না, আপনি কেঁদে কুল পাবেন না। তো খুব সাবধান। নিজেকে যতটা দিয়েছে ঈশ্বর আমাদেরকে, সেটাকে কমপ্লিট মনে করুন। নিজেকে রোজ জ্ঞানের তলোয়ার দিয়ে কাটুন, বৈরাগ্যের তলোয়ার দিয়ে কাটুন, ভক্তির তলোয়ার দিয়ে কাটুন। এই 3টে তলোয়ার রোজ চালান নিজের উপর। আর প্রকৃতির কাছে মাথা নত করে থাকুন, যে যা দিয়েছো, যা করছো, সব তুমিই করছো। আমরা শুধুমাত্র হাতের পুতুল ওনার। সব কৃপা হয়ে যাবে, জীবনে যা সমস্যা আছে সব চলে যাবে। কিচ্ছু চাওয়াচাই করবেন না। আমরা মন্দিরে গেলে, ঠাকুরের কাছে গেলে খালি চাইতেই থাকি। কোনো সময় কাউকে আমরা বলি না ঠাকুরকে যে তুমি কেমন আছো, বা তুমি, তোমার যাকে ভালো লাগে আর কি, আপনার যাকে ভালো লাগে তাকে আমরা জিজ্ঞাসা করি না যে আপনি কেমন আছেন। আমরা যখন নিজেদের বাবা মাকে দেখি তখন বলি বাবা কেমন আছো, মা কেমন আছো। ঈশ্বরের কাছে গেলে শুধু আমরা চাই, শুধুই চাই, যেখানে যাই শুধুই চাইতেই থাকি। তাদেরকে জিজ্ঞাসাই করি না যে কেমন আছো তোমরা, কি দরকার তোমাদের, তোমরা কি চাইছো। কোনো ভালোবাসাই নেই, শুধু নেওয়া। তো যাই হোক, আজকে এই বলি অডিওটা শেষ করলাম। আবার কোনো এক সময় অন্য অডিওতে দেখা হবে। ধন্যবাদ।